ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 7ই নভেম্বর স্কাউট এন্ড গাইডের প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে দেশব্যাপী চলছে নানান কর্মসূচি। ত্রিপুরা রাজ্যের নানান স্থানেও চলছে বিভিন্ন কর্মসূচি। এদিন স্কাউট এন্ড গাইডের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে ফ্ল্যাগ সংগ্রহ করে। আজকে 7 নভেম্বর আমাদের যে স্কাউট গাইডস যে মুভমেন্ট আছে ওটার ফাউন্ডেশন ডে, সারা বিশ্বব্যাপী ওটা চলছে অনুষ্ঠানটা, এবং জাস্ট এটাকে যুব সমাজে অ্যাওয়ারনেস করার জন্য, সেলফ সার্ভিস ফর দ্য সোসাইটি, ওই উপলক্ষে বিশ্বব্যাপী প্রোগ্রামের সঙ্গে আমরা ছোটো ত্রিপুরা রাজ্যে আমরা আজকে অনুষ্ঠানটা করছি। সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সাব ডিভিশনে করা হচ্ছে, এবং আমরা আজকে এই অনুষ্ঠান উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে ফ্ল্যাগ দিলাম, এবং আমরা সকালবেলা আজকে আমাদের পোস্ট মিনিস্টারকে দিয়েছিলাম। আজকে বিভিন্ন সাব ডিভিশনগুলোতে হচ্ছে প্রোগ্রাম, ডিস্ট্রিক্টগুলোতে জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস ফর দ্য ইউথ ডেভেলপমেন্ট। এটাতে অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন। সো 50% টোটাল কালেকশন আমরা পাঠিয়ে দেবো দিল্লিতে হেডকোয়ার্টারে, আর যে 50% থাকে এটা ত্রিপুরাতে থাকবে। আমরা বিভিন্ন সামাজিক কাজে এটাকে আমি ডক্টর চিত্রজিৎ ভৌমিক, ওএসডি স্পোর্টস ডিপার্টমেন্ট, at the same time in the branch officer scout guides. শোষণ মুক্ত সমাজ গড়ার মধ্য দিয়ে লড়াই সংগ্রামকে অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে 99তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয় শনিবার। এদিন সকাল 7টায় দলীয় পতাকা উত্তোলন করে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে নেতৃবৃন্দগণ। শোষণমুক্ত সমাজ গড়ার মধ্য দিয়ে লড়াই সংগ্রামকে অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দেশে তথা সারা রাজ্যের সাথে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে অঞ্চল কার্যালয়ে 99তম মহান নভেম্বর বিপ্লব দিবসে সিপিআইএম পতাকা উত্তোলন করেন সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী। লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির সম্পাদক শঙ্কর দাস, সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক সূর্যমোহন দাস, অঞ্চল এলাকার নারী পুরুষ ছাত্র যুবরা সকাল 7টায় জড়ো হন 99তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করার জন্য। 1917 সালে 7 থেকে 17 নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে সংগ্রামের যে প্রেরণা, আমরা এই 7 থেকে 17 নভেম্বর দুনিয়া কাঁপানো 10 দিন ব্যাপী এই মহান নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে আমরা কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর নির্বাচনে আগরতলা পৌরসভা এলাকার বামফ্রন্ট তাদের প্রার্থীদের নিয়ে প্রতিদিন চালাচ্ছে জোর প্রচার অভিযান। বিভিন্ন এলাকায় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে চলছে বামফ্রন্ট। প্রার্থীরা জানান তাদের এই প্রচার অভিযানে এলাকার জনগণদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য পাওয়া গেছে। প্রার্থীরা আশা করছেন জনগণ তাদের পুনরায় নির্বাচিত করবে। আজকে আমরা 32 নম্বর ওয়ার্ডে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি। এইবারও আমি বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে এই 32 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছি। তো জনগণের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা আমাদের এলাকার কর্মীরা সহ বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, এবং এর আগেও 2বার জনগণ 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে যুক্ত করেছিলেন। তো আমরা দেখছি সকাল থেকে যে বাড়ি বাড়ি যাচ্ছি তাতে জনগণের উৎসাহ উদ্দীপনা যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি, এবং আমরা আশা করব যে গত 5 বছরে সেখানে বামপন সরকার এবং বামপন পরিচালিত পৌর নিগমের সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তব রূপায়ণের জন্য আমরা এই ওয়ার্ডে আমরা প্রচারের ক্ষেত্রে মূলত এখানে এই এলাকার যে উন্নয়ন হচ্ছে তার যে বকেয়া কাজগুলি রয়ে গেছে সেগুলি আমরা আগামী দিনে করব। তার মধ্যে সর্বাধিক আমরা গুরুত্ব দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা, সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা, সেখানে পাশাপাশি পানীয় জল, নালা নর্দমা পরিষ্কার, এবং এগুলির উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। খুব সম্ভবত আপনার ভোট এরিয়ার মধ্যে কর্মচারীর সংখ্যাটা বেশি,
রাজ্যের কর্মচারী প্রেক্ষাপটে বঞ্চনা এবং ডিএ ইত্যাদি প্রসঙ্গগুলো বারবার উঠে আসছে। হাই প্রোফাইল এরিয়ার ক্যান্ডিডেট হিসাবে কর্মচারী ভর্তি কতটা আশাবাদী? না, কর্মচারীরা তো বামফ্রন্টের সঙ্গে আছে। আমরা গতদিনও দেখেছি যে আমাদের এলাকার মানে জনগণের কর্মচারী ভোটাররা ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখানে এই এলাকা থেকেও পিপুল ভোটে যুক্ত করেছি। সুতরাং কর্মচারীরা বামফ্রন্টের পক্ষে না, এই কথা আমরা বলবো না, ভোটেই বলছে যে সবাই কর্মচারী। ত্রিপুরার নারী নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও সুবিচার করার দাবিতে বিজেপি মহিলা মোর্চা পথ অবরোধ করে রাজধানী আগরতলায়। আগরতলা বরদুয়ালি স্ট্যান্ডে সংগঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। এই পথ অবরোধে মহিলা মোর্চার নেত্রীরা জানান, নারী সুরক্ষার ক্ষেত্রে সরকার কোনো ভূমিকা গ্রহণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এদিন মহিলা মোর্চার কর্মীরা বিভিন্ন অধিকার লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ত্রিপুরা রাজ্যে যে নারী নির্যাতন শুরু হয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে মহিলারা সুরক্ষিত নয়। এই জন্য আমরা আজকে এখানে বরদোয়ালি কেন্দ্রে বিক্ষোভ মিছিল বা রাস্তার উপর পথ অবরোধ শুরু করছি। যদি আজকের এই ব্যাপারে যদি তারা কোনো কিছু পদক্ষেপ না নেয়, একটা মহিলাও ত্রিপুরা রাজ্যের সুরক্ষিত নয়। এই জন্য আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তী সময়ে যাব। এই আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই পথ অবরোধ। ঘন্টা 2 ঘন্টার অবরোধ আমরা এখানে করতেছি। এই অবরোধে আমরা যা হয় হবে, আমরা আবার মরণ জীবন ত্যাগ করে এখানে আজকে আমরা এই অবরোধ শুরু করেছি। এটা লাগাতার যাবে। নারী নির্যাতনের উপরে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়াতে হবে, নারীদের সুরক্ষা করতে হবে, আর রেগা প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার বা বৃদ্ধি করতে হবে, ওদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়াতে হবে, আর জায়গায় জায়গায় প্রত্যেকটা মহকুমায় একটা করে মহিলা এসপি অফিস খুলতে হবে, পুলিশ কমিশন বসাতে হবে। আর মানিক বাবুর জন্য আমরা যে অসুরক্ষিত, এই জন্য আমরা আজকের এই পথ অবরোধ। যদি এরকম কোনো ইনস্ট্যান্স আসে, থানার কাছে যাওয়ার পরেও থানা কেস নিছে না, তারপরে আপনারা বলছেন যে প্রতি মহকুমা অনুযায়ী সেটাই তো আমি বললাম আপনাদেরকে যে এরকম যদি ইনস্ট্যান্স আপনারা আমাদের সামনে যদি আনেন। কালীপুজোর প্রাক মুহূর্তে মদ বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পায় কল্যাণপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় দেশি ও বিলেতি মদ, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা। থানার ওসি জানান, এই মদ বিরোধী অভিযান এক মহিলাকে গ্রেফতার করা হয়। শনিবার সকাল 8টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে উপজাতি অধ্যুষিত এলাকায় উত্তর মহারানীপুর লক্ষ্মী দেববর্মা নামে এক উপজাতি মহিলার দোকান থেকে নামিদামি কোম্পানির বিলিতি মদসহ দেশীয় মদের ড্রাম উদ্ধার করে নিয়ে আসে কল্যাণপুর থানার পুলিশ। সাত সকালে কালীপুজোর প্রাকলগ্নে পুলিশের এ ধরনের সাফল্যে খুশি এলাকার একাংশ মহল। তবে এ ধরনের অভিযান শুধু উত্তর মহারানী নয়, কল্যাণপুর বাজার, বাগান বাজার, মুহরছড়া, গোরাঙ্গটিলা সহ বিভিন্ন উপজাতি এলাকায়ও এ ধরনের অভিযান চলবে বলে জানান কল্যাণপুর থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া। তবে এদিনের এই মদ বিরোধী অভিযানে এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়। কালীপূজা উপলক্ষে কালীপূজা যাতে শান্তিপূর্ণভাবে কাটে, তার জন্য আমরা কিছু রিট পিট মধ্যে সবসময় করতেছি। আচ্ছা, গোপন সূত্রের ভিত্তিতে উত্তর মহারানী লক্ষ্মী দেববর্মার দোকান হইতে এই মদ সিজ করা হয়েছে, ইংলিশ এবং বাংলা, এবং আমরা এই রেট জারি রাখুন যাতে কালীপূজা সুন্দর এবং শান্তিভাবে প্রতিপাদিত হইতে পারে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফেরালা বিরতির পর অন্যান্য খবর নিয়ে ৯৯তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হয় রাজধানী আগরতলার মেলা মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন্দর। এরপর লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে নেতৃবৃন্দগণ। বক্তব্য রাখতে গিয়ে বিজন্দর বলেন, নভেম্বর বিপ্লব পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল। নভেম্বর বিপ্লব পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল। এর আগে বহু যুদ্ধ বিগ্রহ, সরকারের পরিবর্তন ইত্যাদি অনেক কিছু হয়েছে, কিন্তু নভেম্বর বিপ্লবই একমাত্র বিপ্লব যা শোষক শ্রেণীর হাত থেকে শোষিত শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে, যেখানে মানুষের দ্বারা মানুষের শোষণের অবসান হয়, সামাজিকভাবে যুগ যুগ ধরে যারা নিপীড়িত তাদের শোষণের অবসান ঘটে। তো আজকের এই দিবস পালনের তাৎপর্য হচ্ছে, প্রত্যেকবারই আমরা করি, এটা হচ্ছে যে আমরাও সিপিআইএম
আমাদের রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান কথা হচ্ছে যে আমরা ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। এখন যে বুর্জোয়া একনায়কত্ব আছে তার অবসান ঘটিয়ে, পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সমাজ এই দেশে আমরা গঠন করতে চাই। প্রতি বছর এই দিনে তার শপথ আমরা গ্রহণ করি। এখন এই সংগ্রামে কোটি কোটি মানুষের অংশগ্রহণ দরকার। এটা কিছু শুধুমাত্র বোমা বন্দুকের ব্যাপার না, এটা মানুষের চেতনার ব্যাপার। বিরাট অংশের শ্রমজীবী মানুষের সমর্থনের বিষয়। সেই দিক থেকে আজকের দিনে এই শপথ গ্রহণ করতে হবে যে এই সামাজিক পরিবর্তনের জন্য দেশের ব্যাপক অংশের মানুষকে নানা ইস্যুতে গণসংগ্রামে সামিল। 3 দফা দাবিকে সামনে নিয়ে 11টি গণসংগঠনের ডাকে 1 নভেম্বর থেকে 9 নভেম্বর সারা রাজ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গস্বরূপ কল্যাণপুরে শুক্রবার বিকেল 4টায় অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য জনসমাবেশ। হাজার হাজার দলীয় সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। শোষণমুক্ত সমাজ গড়ার মধ্য দিয়ে লড়াই সংগ্রামকে অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দেশে তথা সারা রাজ্যের সাথে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে অঞ্চল কার্যালয়ে ৯৯তম মহান নভেম্বর বিপ্লব দিবসে সিপিআইএম পতাকা উত্তোলন করেন সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী। লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির সম্পাদক শঙ্কর দাস, সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক সূর্যমোহন দাস, অঞ্চল এলাকার নারী পুরুষ ছাত্র যুবরা সকাল 7টায় জড়ো হন ৯৯তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করার জন্য। 1917 সালে 7 থেকে 17 নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে সংগ্রামের যে প্রেরণা, আমরা এই 7 থেকে 17 নভেম্বর দুনিয়া কাঁপানো 10 দিন ব্যাপী এই মহান নভেম্বর বিপ্লবের মধ্যে দিয়ে আমরা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চম্পকনগর ইউনিটের উদ্যোগে 5 দফা দাবিকে সামনে নিয়ে এক ডেপুটেশন প্রদান করে চম্পকনগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের নিকট। তাদের দাবিগুলির মধ্যে ছিল ব্যাংক কর্তৃক ঋণ প্রদানে সরলীকরণ করা, নতুন অ্যাকাউন্ট খোলা, গ্রাহকদের সহায়তা করা সহ অন্যান্য। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষদের জন্য চিন্তা না করলেও রাজ্যের বামফ্রন্ট সরকার সাধারণ মানুষের উন্নতির জন্য সর্বদাই পাশে রয়েছে। চম্পকনগর ডিওয়াইএফআই ইউনিটের উদ্যোগে চম্পকনগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের নিকট 5 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে শুক্রবার। তাদের দাবিগুলির মধ্যে ছিল ঋণ প্রদানের সরলীকরণ, নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করা সহ অন্যান্য। ডটকমের যুগে দালাল চক্র ছেয়ে গেছে চারপাশ। এমনকি ব্যাংক থেকে ঋণ নিতে গেলেও দালাল চক্রের জন্য ঋণ সংগ্রহ করতে পারছেন না বেকার যুবক যুবতীরা, এমনটাই অভিযোগ করেন সংগঠন। কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করে চম্পকনগর ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর কর্মীরা। এ সম্পর্কে সংগঠনের এক নেতা জানান, এবং উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চম্পকনগর শাখায় আমরা আজকে 5 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের যে দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংকে ঋণের ক্ষেত্রে সরলীকরণ করা। 2 নম্বর দাবি, নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যাতে অ্যাকাউন্ট হোল্ডারদের যাতে অসুবিধা না পড়তে হয়, হয়রানি যাতে না হয়, এই দিকটা দেখা ব্রাঞ্চ সঞ্চালককে বলা, চম্পকনগর গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ সঞ্চালককে বলা হয়েছে। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় নম্বর দাবি ছিল স্বাবলম্বন স্কিমে বেশি করে যাতে বেকার যুবক যুবতীদের ঋণ প্রদান করা এবং পিএমআরওয়াই স্কিমে ঋণের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে, এটা আমাদের দাবি ছিল চতুর্থ দাবি। এবং ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং জনধন যোজনায় সঠিক
ঋণ প্রাপকদের ঋণ দেওয়া, এই 5টা দাবি আমরা দুইটি সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি রেখেছিলাম। আমাদের দাবি রাখার পর ব্রাঞ্চ সঞ্চালক যিনি আছেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনিও একমত হয়েছেন আমাদের দাবির সঙ্গে। উনি যতটুকু সম্ভব ওনার পক্ষে নিয়ম অনুযায়ী উনি আমাদের দাবিগুলি করার ক্ষেত্রে সাহায্য করবেন। এবং তেলিয়ামুড়া থেকে মুক্তারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হবে রোড আন্ডারব্রিজ। দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল রেল লাইন পারাপার হওয়ার জন্য একটি আন্ডারব্রিজের, আর তাদের এই দাবি পূরণ করতে চলছে এনএফ রেলওয়ে। মিটতে চলছে অবরোধকারীদের সমস্যা। শুরু হতে পারে ইতিমধ্যেই রোড আন্ডার ব্রিজের কাজ, এমনটাই আভাস পাওয়া গেল এনএফ রেলওয়ের কনস্ট্রাকশন বিভাগের উত্তর পূর্ব জোনের জেনারেল ম্যানেজারের সফরকালে। তবে 1 মাস 4 দিন ধরে বন্ধ থাকার রেল লাইনের ব্রডগেজের কাজ তখনই শুরু হবে যখন অবরোধকারী এলাকাবাসী অবরোধ তুলে নেবেন। সুনির্দিষ্ট আশ্বাস পেলেই তবেই তারা অবরোধ তুলে নেবেন বলে জানা যায়। কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত ব্রডগেজের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ পথে। তবে তেলিয়ামুড়া রেল স্টেশন লাগোয়া এলাকায় 1 মাস 4 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে ব্রডগেজের কাজ। এলাকাবাসী 2004 সাল থেকেই দাবি করে আসছিল তাদের যাতায়াতের সুবিধার জন্য একটি আন্ডার ব্রিজের। দীর্ঘ তালবাহানার পর অক্টোবর মাসের 2 তারিখ রেল রাস্তা অবরোধ করে এবং রেল রাস্তা অবরোধ করে সাধুচন্দ্র পাড়া সহ ওই এলাকার ব্রডগেজের কাজ বন্ধ হয়ে পড়ে। এরই মধ্যে রেল দপ্তরের রাজ্য প্রশাসন, মন্ত্রী ও বিধায়করা দফায় দফায় এলাকাবাসীদের সাথে বৈঠক করেন এবং সমাধানের সূত্র বের করতে পারেননি। তবে শুক্রবার সকালে আগরতলা রেল স্টেশনের এনএফ রেলওয়ে কনস্ট্রাকশনের জেনারেল ম্যানেজার সহ রেলের কর্মকর্তা এবং প্রতিনিধি দল আগরতলা থেকে ট্রলি দিয়ে জিরানিয়া পর্যন্ত আসেন। এরপর গাড়ি করে তেলিয়ামুড়া রেল স্টেশনে আসেন। সেখানে কাজকর্ম দেখার পর ওই এলাকার অবরোধকারীদের সাথে কথা বলেন। তবে উনার কথায় এক প্রকার সন্তুষ্ট হতে পারলেও অবরোধ উঠেনি। তবে জিএম এর কথাবার্তায় বোঝা গেল নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্রডগেজ রেল প্রবেশ করবে কুমারঘাট থেকে আগরতলায় এবং দাবি পূরণ হতে চলছে ওই এলাকার অবরোধকারীদেরও। वो भी बहुत इस चीज को लेके आगे है। हम भी यही चाह रहे हैं। हमने आज जो इंस्पेक्शन किया है या आगे भी करेंगे, यही देखेंगे कि कहीं रास्ते का डिमांड है, कहीं कोई और डिमांड है। बाकी काम तो चल ही रहा है, इस तरह की डिमांड को कैसे पूरा, लेकिन इसमें थोड़ा समय लग सकता है। हम समझते कोई ना कोई रास्ता निकलना चाहिए। हम चल सकते हैं, आपके साथ चल के देखने में हमें क्या इतराज है? आप ही के लिए तो लाइन बना रहे हैं, चलते हैं। बात और यहाँ तो सर आप लोग तो टाइम वक्त फिर आएंगे तो फिर आते रहेंगे सर, आते रहेंगे। आप लोग का भी पेट्रोल खत्म होगा, ऐसे क्राइसिस है यहाँ पे। गवर्नमेंट का भी नुकसान होगा। आपका ये जो रास्ता बन जाएगा तब भी हम आएंगे। सर आप लोग जब आएंगे ना, रेडी होके आएगा ये बनाने के लिए, तो आप लोग का भी तकलीफ होगा, आप लोग का बीपी बढ़ेगा, हम लोग का भी बीपी बढ़ेगा। बहुत सारे वो सब आ रहे हैं। किसी का बीपी नहीं बढ़ेगा, हम कोई ना कोई रास्ता निकाल। हम लोग भी फिर इतना धूप में उतना बैठना पड़ रहा है सर। आपको नहीं बैठना पड़ेगा, हम तो कहते हैं आप मत बैठिए। आप लोग ঠিক আছে স্যার আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন। ইটস এ সিঙ্গেল লাইন ইনস্ট্রাকশন বাট ইট হ্যাজ আ ভেরি ভাস্ট রেমিফিকেশন, অনেক রেমিফিকেশন আছে। সো উইল গিভ অল দ্য পেপারস, আশা করি এটা হবে। হ্যাঁ, উইল ট্রাই টু ফাইন্ড আ সলিউশন। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সবাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে।
ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পৌর এবং নগর নির্বাচন ঘোষণা হতেই বামপন্থীদের নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি চলছে প্রচার অভিযান। এমনই একটি চিত্র উঠে এলো তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায়। আর অন্যদিকে বিরোধী দলগুলি এখনো শীত ঘুমে। নির্বাচন ঘোষণা হতেই বামপন্থীদের নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী ঘোষণা হতেই বাড়ি বাড়ি চলছে প্রার্থীদের পরিচিতির কাজ। এমনই একটি চিত্র উঠে এলো ফোকাস ত্রিপুরার লেন্স বন্দী হয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের 8 নং ওয়ার্ড থেকে। প্রার্থীপদ ঘোষণা হতেই নেতাজিনগর 8 নং ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি চলছে প্রচার অভিযান। অপরদিকে বিরোধীদের এখনো শীতঘুম কাটেনি, কোনো কর্মসূচিই নেই এলাকা জুড়ে। এরই সুযোগে প্রচারের এক ধাপ এগিয়ে রইল বামফ্রন্ট। প্রার্থী পরিচিতিতে নেতৃত্ব দেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস, নারী নেত্রী শেফালী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমি প্রথমেই আমাদের বামপন্থী সরকারকে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি, কারণ আমাকে নির্বাচিত হিসাবে 8 নম্বর ওয়ার্ডে মনোনীত করেছে। আর গ্রামে ভাইরিয়া আমার কাছে ভালো লাগছে, কারণ এখানে আমার অনেকেই পরিচিত মুখ। কথা বলেও ভালো লাগছে যে তারা অনেকেই বলছে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আশা করছি মানে বিপুল ভোটে আমার 8 নম্বর ওয়ার্ডে আমি জয়ী হব। তো সারা তাহলে আপনি বলছেন যে ভালোই পাচ্ছেন আপনি?
সারা ভালো পাচ্ছে। হ্যাঁ, সারা ভালো পাচ্ছে। এবং আগামীকাল গতকালকে যে আমরা রাস্তায় মিছিল করে বেরিয়েছিলাম প্রার্থী ঘোষণার পরে, তখনও বাড়িতে ফিরে যাওয়ার পরে অনেকেরই প্রশ্ন ছিল যে আপনি রাস্তাটা কিরকম লাগছে, কিরকম ঘুরছেন, বা আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন, বা চেহারা কেমন লাগছিল। মানে অনেকের মুখ দেখলে অনেক কথা বলা যায়। আমি বলছিলাম সেটা যে ভালোই লেগেছে। অনেকে হাসি মুখে, মানে মুখে যদিও মুখ ফুটে কিছু বলতে পারছে না, তবে কিন্তু তারা মুচকে হাসছে। আমার কাছে ভালো লাগছে। প্রথমত আমি বামপন্থী সরকারকে ধন্যবাদ জানাই, কারণ এবার পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। জয়ের ব্যাপারে আমাকে মনোনীত করেছেন, আমিও অত্যন্ত খুশি। জনগণের কল্যাণের জন্য ৮ নং ওয়ার্ডে আমাদের জনগণের পাশে আমি সর্বদা থাকতে চাই। জনগণও আমার পাশে, আমি যখন জনগণের কাছে হাত বাড়িয়ে দেব, জনগণের সহযোগিতা আমি চাই। জনগণও যেন আমার পাশে থেকে আমাকে সাহায্য করে, আমি এই আশাবাদী। এবং জনকল্যাণে কাজ করার মতো আমাদের সরকার এমন কোনো কাজ বাকি রাখেন নাই যে করেন নাই। তবুও কিছু কিছু কাজ আছে যা আমাদের ৮ নম্বর ওয়ার্ডে বা অন্যান্য ওয়ার্ডে আছে, ৮ নম্বর ওয়ার্ডে আছে, যা নির্বাচনে পরে জয়ের হলে আমি সে কাজ পূরণ করতে চাই, জনগণকে নিয়ে, জনগণের পাশে থেকে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা শুক্রবার জেল থেকে মুক্তি পায়, আর তাকে স্বাগত জানাতে ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর জুড়ে সাজু সাজু রব। নেতাকে বরণ করার জন্য কোনো খামতি রাখেনি দলীয় সমর্থকরা। এদিন দুপুর 2:35 জেল থেকে বেরিয়ে আসেন বিরোধী সিনহা। ফুলের মালা পরিয়ে উনাকে বরণ করে নেন প্রথম সারির কংগ্রেস নেতৃবৃন্দগণ। শুক্রবার জেল থেকে বেরিয়ে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা। বিরোজিৎ সিনহার জেল থেকে বার হওয়াকে কেন্দ্র করে ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের সর্বত্র সাজু সাজু রব। নেতাকে বরণ করার জন্য কোনো কিছুতেই খামতি রাখল না কংগ্রেস দল। কংগ্রেস ভবনের সামনে তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেস ভবনের সামনে থেকে আসে বিরাট মিছিল। জেলের সামনে এসে হাজির হয় এই মিছিলটি। দুপুর 2:30 নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন বিরোজিৎ সিনহা। জেলের গেটের সামনে ফুলের মালা পরিয়ে বিরোজিৎ সিনহাকে বরণ করে নেন বদরুজ্জামান, আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস, হরেকৃষ্ণ ভৌমিক, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ আরও অন্যান্য প্রথম সারির কংগ্রেস নেতৃবৃন্দরা। এরপর বিরোজিৎ সিনহাকে নিয়ে শহরের রাজপথে অনুষ্ঠিত হয় মিছিল। এদিনের এই মিছিলকে নিয়ন্ত্রণ করতে পুলিশের হিমশিম খেতে হয়। পরবর্তী সময়ে মিছিল থেকে পুলিশকে সরে যেতে হয়। শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় মিছিল। এরপর শুরু হয় জমায়েত। জমায়েতে বক্তব্য রাখেন মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন সিপিআইএম দলকে তীব্র আক্রমণ করে বক্তারা। বক্তব্য রাখতে গিয়ে বিরোজিৎ সিনহা এদিন সিপিআইএম পার্টিকে তীব্র সমালোচনা করেন। বিরোজিৎ সিনহা বলেন, সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আরো জেলে যেতে হয় তাহলেও তিনি রাজি। আমার যারা সমর্থক বা আমার বন্ধু বান্ধব, আমি কংগ্রেস সভাপতি ত্রিপুরা, সমস্ত কর্মীরা সাংঘাতিক আতঙ্ক বিরাজ করছে, ফোন করছে, প্রচুর পঞ্চায়েত। আমি বললাম দাঁড়াও, এটা তো কোনো রাজনৈতিক মামলা, এটা ভয়ের তো কিছু নাই। রাজনীতি করে তো জেলে যেতেই হয়। তো আমি আগরতলায় এসে যখন প্রেস মিট করলাম, যদি জেলেই যেতে হয় বীরের মতন যাব। আমি তো কোনো চুরি করিনি, আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে লড়াই গিয়ে যাইনি। রিগিং করতে গিয়ে রিগিং হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমি লড়াই করেছি, তার জন্য যদি জেলে যেতে হয় যাব। যাই হোক, আমাদের আশীর্বাদে বেশি দিন জেল থাকতে হয়। অনেক চক্রান্ত, রাজনীতিতে তো চক্রান্ত থাকি, অনেক চক্রান্ত ফেট করে বেরিয়েছি। আমাকে একটা গুরুদায়িত্ব দিয়েছেন শ্রীমতী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী। শহরে কৈলাসহরের ডেভেলপমেন্ট, কৈলাসহরের উন্নতি কংগ্রেস সরকার ছাড়া হবে না। এবং কৈলাসহরে যে দুঃখ, দেশ ভাগ হওয়ার পরে যে দুঃখটা ভারতবাসী দিয়েছিল, বাংলা ভাগ হওয়ার, তার চেয়ে আরো বেশি দুঃখ যে দেশটি ভাগ হওয়ার। আমার অন্তরের সাংঘাতিক দুঃখ, শুধু আমার নয়, যারা এখানে কৈলাসহরের মানুষ, কি সিপিএম সমর্থক, কি কংগ্রেস সমর্থক, প্রত্যেকটা নাগরিকের অন্তরে দুঃখ আছে। এই কৈলাসহরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কিভাবে এটাকে প্রতিরোধ করেছে কমিউনিস্ট সরকার। মানুষের মধ্যে এমন দুঃখ,
এবং এখানে ধর্ম বর্ণ দল নির্বিশেষে যে এখানে উন্নয়ন মঞ্চ গঠন হয়েছে। উন্নয়ন মঞ্চ কেন হয়েছে? এখানে বঞ্চনা হয়েছে, এই জন্য তো উন্নয়ন মঞ্চের জন্য রাজনীতির মঞ্চ হয়েছে। তাদেরকে আমি সাধুবাদ জানাই, অসংখ্য সাধুবাদ জানাই। হয়তো অনেকে বলবেন যে এমএলএ কি করবে, এমএলএ লড়াই করবে, লড়াই ছাড়া কিছু করতে পারবে না। আজকে আমার এই জেলার 3 ভাগ হয়েছে। আজকে অবস্থিতি ভোট কাছাতে কিছু নেই, একসঙ্গে 370টা মামলা উল্টো করে সোজাটাতে নেওয়া হয়েছে। আজকে কৈলাসের অবস্থা উকিল বেশি আছে। মানে একজন অ্যাডভোকেট আমাকে বললেন যে আমি কৈলাসের লোক নয়, কৈলাসের উপনির্বাচন আক্রমণ করা হয়েছে, সবাই জানে, কংগ্রেসরাও জানে। তারপরে তার বিরুদ্ধে তার বিজি মারা গেছে, পুলিশের গুলিতে, গুলির গোলাগুলিতে আরেকজন লোক মারা গেছে, তার ছেলে। লজ্জা করে না? সিপিএম বিষ খেয়ে বলা উচিত তার ছেলে আজকে এসে এখানে লোকটা মারা গেছে, তার ছেলে বুঝতে পেরেছে সিপিএম এর ষড়যন্ত্রে লোকটা মারা গেছে, সে আজকে কংগ্রেসে জয়েন করেছে। নিশ্চয়ই আপনাদের জন্য হাসি কাছে চলতে পারেন। তারপরেও কংগ্রেস কি বলবে? এখানে ত্রিপুরাতে কি করছে আজকে আসতে 3 বছরে 5 বছর কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দ্রুতবেগে আসা যাত্রী বোঝাই সুপার বাসের চাকা খুলে যাওয়ায় আহত এক। ঘটনা শুক্রবার দুপুর 2:30 নাগাদ তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায়। বাসটি মাঝ রাস্তায় থেমে যাওয়াতে উভয় দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হয়। দ্রুত বেগে আসা যাত্রী বোঝাই সুপার বাসের চাকা খুলে যাওয়াতে আহত এক। ঘটনা শুক্রবার দুপুর 2:30 নাগাদ তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায়। জাতীয় সড়কের মাঝখানে থেমে যাওয়ায় বাসটি দুদিক থেকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। সন্ধ্যার পর সড়কের অবস্থা স্বাভাবিক হওয়ায় যান চলাচল পুনরায় চালু হয়। শুক্রবার দুপুর 2:30 নাগাদ AS 01U2529 নম্বরের শেরওয়ালি সুপার বাসটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিনপুর এলাকায় আসার পর বাসের সামনের চাকা আচমকা খুলে যায়। এ অবস্থা দেখে গাড়ির কন্ট্রাক্টর শান্তনু সরকার গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যায়। ফলে কন্ট্রাক্টর শান্তনু সরকার রাস্তায় লুটিয়ে পড়ে এবং গুরুতর আহত হন। তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক শান্তনুকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। এদিকে বাসের চাকা খুলে যাওয়ায় প্রায় 30-40 হাত দূরে চলে আসে বাসটি, এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যার পর রাস্তা স্বাভাবিক হওয়ায় পুনরায় যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটির গতিবেগ ছিল দ্রুত। যাত্রীদের অভিযোগ, পুরনো গাড়িতে রং লাগিয়ে নতুন বানিয়ে যাত্রীদের নিয়ে যাচ্ছিল গুয়াহাটি। সামনে সাইকেল খুলে গেছে তাই না গাড়া কি গাড়ি আছে মোটর সুপার এখানে গাড়ি বড় বড় বুঝলে সাইলেন্ট দো আরে না তুই তাকে ফোন করে কইয়া দে আর कैसे का कसूर ये हम तो बोलता हूँ इन लोग का कसूर है। इन लोग कभी सेट नहीं करता है, आदमी पूरा दबा दबा के अंदर घुसा लेता है। आज ये तो सीट तो पूरा है, सीट के अलावा मिनिमम 20-25 खड़ा है। सीट के अलावा भी मिनिमम 20-25 आदमी खड़ा है। क्या लगता है ये गाड़ी नया है या पुराना है? गाड़ी तो बाहर में देखने में नया है, लेकिन अंदर से सब पुराना है। बारिश का मौसम में यदि बैठेगा सब पानी अंदर बैठ जाएगा। किसको बोलूंगा? ड्राइवर को बोल सकता हूँ। ड्राइवर पहले गाड़ी को सब चेक नहीं किया, ऐसे हवा में हुआ, इतना स्पीड लेके आया, हमारा को पता लग रहा है। इसीलिए जो पहला वाला गाड़ी 2-3 गाड़ी अभी पीछे पड़ा है, उसको क्रॉस करके आ रहा है।
সাউথ প্লেনপুর। হ্যাঁ, এটা আপনার শেরওয়ালি বাস, এদিকে ওভারটেক করতে গিয়ে প্রথমে সামনের দিকে চাক্কা গুল্লা পড়ে গেছে। হ্যাঁ, গুল্লা পড়াতে তারা ওভারটেক করে আবার চাক্কাটা এখানে খুলছে, কিন্তু এখান থেকে প্রায় আপনি কি পেতাম প্রায় 20-30 হাত দূরে গেছে গাড়িটা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যে গাড়িতে কন্ট্রাক্টর আছিল, কন্ট্রাক্টর লাভ দিয়ে বাঁচতে গিয়া তার সাথে ফেরে সে মাথা পাশে অনেকগুলো ব্লিডিং হয়েছে। তেলেবড় হসপিটালে নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হসপিটালে রেফার করা হয়েছে। এমনিতে গাড়ির প্যাসেঞ্জার যারা ছিল তারা বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। মানে কোনো গাড়ির লোক কোনো গাড়ির সাথে ধাক্কা খায়নি। দূর সম্ভবত ড্রাইভারে থাকতে পারে, কারণ আমরা জানি যে রাস্তাটা খুব খারাপ, সেই কারণে রাস্তাটা খারাপ হওয়া সত্ত্বেও তাই হয়তো গাড়িটা খুব ভালো স্পিডে আসছিল, স্পিডটা একটু বেশি আসছিল, যার ফলে দেখেন গাড়ির চাক্কাটা এখানে খুলছে, কিন্তু 30-40 হাত দূরে গিয়ে গাড়ি দাঁড়াইছে। হ্যাঁ, সেই কারণে বলতেছি কাজেই গাড়িটা ড্রাইভারের দোষ থাকবে। ডাক্তার দেখছিল না? আচ্ছা, এদিকে কি করবেন এখানে পরিষেবার ব্যাপারে কি করবেন আপনি? আর কি রুগীর কোনো কথা নেই ওখানে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার রামবাসর ব্লকের অন্তর্গত হরিণছড়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং গড়াই জেলা নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পরিচ্ছন্নতার উপর আলোচনা চক্র এবং চিত্রের মাধ্যমে সচেতনতামূলক নাটক দেখানো হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।